আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ওয়াইটি স্টুডিওর দুটো হিডেন সেটিংস, যে সেটিংসটা অন না করলে হয়তো তোমার চ্যানেলে ভিউজই আসবে না। আর সেই সেটিংসটা এতটাই ইম্পর্টেন্ট যে সেই সেটিংসটা যদি অন না করো তোমার চ্যানেল ইউটিউব কিন্তু রেকমেন্ডেশনই পাঠাবে না। আর তোমার ভিডিও রেকমেন্ডেশনে না গেলে অবভিয়াসলি ভিডিওতে ভিউজ আসবে না। আর এইভাবে দিনের পর দিন যদি চলতে থাকে তাহলে কিন্তু কোথাও গিয়ে হয়তো তোমার চ্যানেলটা এত চ্যানেলের মাঝখানে হয়তো হারিয়ে যেতে পারে। তো তোমাদেরকে কি করতে হবে, অতি অবশ্যই দুটো সেটিংস যেটা আমি তোমাদেরকে বলবো সেটা অন করতে হবে। আর অন করলে কিন্তু তোমাদের ভিডিওগুলো রেকমেন্ডেশনে যাবে, রেকমেন্ডেশনে গেলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তো তোমাদের যেটা বলছিলাম দুটো হিডেন সেটিংস, যেটা কিন্তু আমাদেরকে ওয়াইটি স্টুডিওর মাধ্যমেই করতে হবে। দেখো, অনেক সেটিংসে কিন্তু আমাদেরকে ইম্পর্টেন্ট সেটিংস থাকে, ইভেন ওগুলোকে আমাদেরকে ফুলফিল করতে হয়। বাট এই সেটিংস দুটো এমনই ইম্পর্টেন্ট যে ইউটিউবের কাছে যদি রেকমেন্ডেশনই না যায় তোমার ভিডিওগুলো, ও তখন কিন্তু সেখান থেকে তোমার ভিডিওতে ভিউজই আসবে না। আর আমাদের অবশ্যই দরকার ভিউজ। আমরা যখন ভিডিও ক্রিয়েট করে থাকি মেনলি কিন্তু এই ভিউজের জন্যই ক্রিয়েট করি। আর ভিডিওতে ভিউজ এলে তখনই কিন্তু আমাদের ভিডিও মনিটাইজেশন হবে, তো তখনই কিন্তু আমরা আমাদের চ্যানেল থেকে আর্ন করতে পারবো, যেটা কিন্তু আমাদের চ্যানেলের মেন মোটিভ। সো উইদাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমার ফোনের স্ক্রিনটাকে ফলো করো, ডিরেক্টলি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিওতে গিয়ে কিন্তু দেখো আমরা এখানে চলে যাব ডিরেক্টলি। এখানে যে আমাদের লোগোটা শো করে উপরে, এই লোগোটাকে আমরা ক্লিক করব। দেখো, ক্লিক করার পর রয়েছে একটা পেন্সিল আইকন, যেখান থেকে আমরা এই পেন্সিল আইকনটা ক্লিক করব। তো ক্লিক করার পর সবচেয়ে ইম্পর্টেন্ট আগে তোমাদেরকে বলে রাখি, যখন আমরা কেউ চ্যানেল চেক করি তোমাদের, তো তোমরা চ্যানেলের হ্যান্ডেল নেমটা কি বুঝতে পারো না। দেখো, চ্যানেলের হ্যান্ডেল নেমটা কিন্তু এটা, যেটা কিন্তু আমাদেরকে মানে চ্যানেলের মেন জিনিস হচ্ছে চ্যানেলের হ্যান্ডেল নেম। ঠিক আছে, যখন তোমরা কোনো চ্যানেল চেক করাবে তখন অনেকেই কিন্তু বলে তোমাদের চ্যানেলে হ্যান্ডেল নেমটা পাঠাও। আর হ্যান্ডেল নেম যদি তোমাদের চ্যানেলে ঠিক না থাকে তখন কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু সার্চ লিস্টে আসে না। আর সার্চ লিস্টে আসাটা কিন্তু অতি অবশ্যই দরকার, কারণ যখন আমাদের একটা চ্যানেল স্ট্যান্ড বাই দাঁড়াবে চ্যানেলটা, তখন কিন্তু আমাদের চ্যানেলের নাম অনুযায়ী কিন্তু বাকি ভিউয়ার্সরা সার্চ করে। এবার সার্চ করে যদি তোমার চ্যানেল না পাওয়া যায় তখন কি হবে, তোমার ভিডিওগুলো ইমপ্রেশনও যাবে না এবং ভিডিওতে ভিউজও আসবে না। তার জন্যই কিন্তু আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভিডিওটাকে সার্চ লিস্টে আনা। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদের ঠিকঠাক ভাবে চ্যানেলে হ্যান্ডেল নেমটা দিতে হবে, যেখানে কিন্তু তোমার চ্যানেলের নামের সাথে হ্যান্ডেল নেমটা একটা রিলেট থাকবে। ঠিক আছে, নাম যদি কাপেল টাইম হয় তো চ্যানেলের নেমও কিন্তু হ্যান্ডেল নেমটাও থাকবে কাপেল টাইম। এমন না যে চ্যানেলের নেম থাকবে কাপেল টাইম আর তোমার নাম দিয়ে দিলে রিয়া, মানে আমার নাম অনুযায়ী রিয়া সাহা, এরকম ভাবে কিন্তু হবে না। চ্যানেলের নাম যেটা থাকবে হ্যান্ডেল নেমও কিন্তু সেটাই থাকবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো। আর এইভাবে কিন্তু হ্যান্ডেল নেমটা ক্রিয়েট করো। ঠিক আছে, দেন এই হ্যান্ডেল নেমটাই কিন্তু তোমরা চেষ্টা করবে যখন তোমাদের ভিডিওগুলো তোমরা সার্চ করে হয়তো কোনো নতুন তোমার ফোন পেলে, কোনো বন্ধুর ফোন পেলে, তো তখন কিন্তু তার ফোন থেকে সার্চ করবে কিন্তু তোমার চ্যানেলে হ্যান্ডেল নেমটা কি, তখনই কিন্তু দেখতে পাবে তোমার চ্যানেলটা কিন্তু সার্চ লিস্টে আস্তে আস্তে চলে আসবে। তো যাই হোক, আজকের টপিকটা এটা ছিল না। তো আমি তোমাদেরকে বলি সেটিংসটা কি কি। দেখো, নিচে রয়েছে হোম ট্যাব। হোম ট্যাবে কি করতে হবে, আমাদেরকে হোম ট্যাবটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে দুটো সেটিংস রয়েছে, যেটা কিন্তু আমাদেরকে অন করে রাখতেই হবে। তো একটা কি রয়েছে হোম ট্যাবে, শো ইউর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড ফ্রেশ কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স। ঠিক আছে, তো এখানে কি বলেছে যে তোমার চ্যানেলটায় একটা ভিডিও থাকে যেটা হাইলাইট করবে, কখন না যখন তোমার চ্যানেল কন্টেন্ট ইউর অডিয়েন্স। দেখো ভালো করে বোঝো, শো ইউর চ্যানেল হোম ট্যাব মানে তোমার একটা হোম ট্যাবে একটা চ্যানেলে, তোমার যে চ্যানেলটা রয়েছে হোম ট্যাবে তোমার একটা হাইলাইট ভিডিও থাকে। ঠিক আছে, এই দুটো সেটিংসকে অবশ্যই অন রাখতে হবে। এই দুটো সেটিংস কিভাবে করবে সেটাও আমি কিন্তু এই ভিডিওতেই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, তো এখানে দেখো লেখা আছে মোর সেটিংস। তো মোর সেটিংস আমি চলে যাচ্ছি, এই যে এখানটা রয়েছে মোর সেটিংস। তো মোর সেটিংসে গিয়ে দেখো এখানে কতগুলো সেটিংস রয়েছে, এই দুটো সেটিংস কিন্তু অবশ্যই অন করতে হবে। দেখো এখানে কি কি রয়েছে, এখানে রয়েছে ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম। এই তিনটেই কিন্তু তোমাদেরকে অবশ্যই অন রাখতে হবে। এই তিনটে যদি তোমরা অন না রাখো ইউটিউব তোমাদের ভিডিও কিন্তু রেকমেন্ডেশনে পাঠাবে না। এবার তুমি বলবে যে কেন, তো দেখো এখানে রয়েছে এইখানে ভিডিওতে যদি অন করো তোমার ভিডিওগুলো রেকমেন্ডেশন করবে। শর্টস অন করলে শর্টস রেকমেন্ডেশনে যাবে, সেটা শর্টস ফিড থেকে যাবে, যা যেখান থেকেই হোক তোমাদের রেকমেন্ডেশন করবে। এখানে দেখা যাচ্ছে অল কন্টেন্ট রেকমেন্ডেড। ঠিক আছে, ইউটিউব রেগুলারলি আপডেট দ্য ফর ইউর সেশন উইথ ফ্রেশ কন্টেন্ট। ঠিক আছে, মানে ইউটিউবে কিন্তু এটা কিন্তু অতি অবশ্যই অল কন্টেন্টই করে রাখবে, এটা কিন্তু কেউ এটাকে সিলেক্ট করবে না। এই যে এটা কন্টেন্ট
রিসেন্ট কন্টেন্ট অনলি, এটা কিন্তু কেউ সিলেক্ট করবে না। রিসেন্ট কন্টেন্ট যখনই তুমি সিলেক্ট করবে তখনই কিন্তু তোমার যে রিসেন্ট কার ভিডিওগুলো হবে সেগুলোই ইউটিউব কিন্তু রেকমেন্ডেশনে পাঠাবে, আর বাকি কন্টেন্ট গুলো কিন্তু রেকমেন্ডেশনে পাঠাবে না। তাহলে কি করতে হবে, তোমাদেরকে অল কন্টেন্ট সিলেক্ট করে রাখতে হবে, তাহলে যে কোনো ভিডিওর শেষে তোমার কিন্তু কন্টেন্ট গুলো ইউটিউব রেকমেন্ডেশন করবে। সেটা তোমার 1 বছর আগের ভিডিও হতে পারে বা তোমার 2-3 মাস আগের ভিডিও কিন্তু হতে পারে। তো মেন কিন্তু এই কটা সেটিংস, তোমাকে এখান থেকে যে কটা রয়েছে এই 3টে সেটিংস তোমাদেরকে অন রাখতেই হবে। রাখলেই কিন্তু তোমার ভিডিও রেকমেন্ডেশনে পাঠাবে। ওখান থেকে কিন্তু অটোমেটিক্যালি ভিউজ জেনারেট হয়ে যাবে, আর তোমার ভিডিও কিন্তু আস্তে আস্তে ভিউজ বাড়তে থাকবে, ইভেন সাবস্ক্রাইবারও কিন্তু ওখান থেকেই চলে আসবে। তো হেল্পস তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে, ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওতে কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।